ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের প্রচারণার ১০ম দিনে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। শেষ মুহূর্তের প্রচারণায় সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন প্রান্তে লিফলেট বিতরণ করতে দেখা যায় বিভিন্ন প্যানেলের প্রার্থীদের। কলা ভবন, সামাজিক বিজ্ঞান অনুষদ, কেন্দ্রীয় লাইব্রেরি সহ বিভিন্ন স্থানে প্রচারণা করেন প্রার্থীরা। তাদের সমস্যাগুলো সম্পর্কে জানছি এবং কিভাবে সলিউশনের দিকে আগানো যায় এবং কিভাবে তাদের হেল্প পাওয়া যায় সেটা নিয়ে তাদের সাথে ডিসকাশন করছি। আমি যদি শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে নির্বাচিত হতে পারি তাহলে আমার প্রথম কাজ থাকবে ক্যাম্পাসটাকে কিভাবে নিরাপদ করা যায়। এই সময় নিরাপদ ক্যাম্পাস, শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন, খাবারের মান উন্নত করা সহ নানা প্রতিশ্রুতি দেয় তারা। এছাড়া প্রজেকশন মিটিং এর মাধ্যমে চাওয়া হচ্ছে ভোট। নারীরা সমাজে যতটুকু বঞ্চিত এবং বঞ্চনার শিকার, সেই জায়গা থেকে আমি অনেক সোচ্চার। আমার ভাষা সবসময় নারীদের সাথেই আছে, নারীদের সত্যিকারের যৌক্তিক অধিকারের সাথে আছে, নারীদের সম্মানের সাথে আছে। সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আশাবাদী প্রার্থীরা। নারীর প্রচার প্রচারণার ক্ষেত্রে প্রথমত তারা প্রথমেই বৈষম্যের শিকার হয়ে যাচ্ছে। একটা মেয়ে অন্য একটা হলে ঢুকবে, তাকে আগে পারমিশন নিতে হবে, নাম লিখাতে হবে, কার্ড পরিহিত করে তারপর তাকে ঢুকতে হবে। রিটার্নিং অফিসার জানান, কারো বিরুদ্ধে সাইবার বুলিং এর অভিযোগ পেলে শাস্তিস্বরূপ 20,000 টাকা জরিমানা, প্রার্থিতা বাতিল এবং ছাত্রত্ব বাতিল করা হবে। এই ডাকসু এবং হল সংসদ নির্বাচন উপলক্ষে শুধুমাত্র নির্বাচনের দিন 9 সেপ্টেম্বর বন্ধ থাকবে, আর বাকি দিনগুলোকে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক একাডেমিক কাজকর্ম চলতে থাকবে। হলে কোনো প্রকার গেস্ট অতিথি যাতে না থাকে, গতকাল থেকে সে ব্যবস্থা চালু হয়ে গেছে। যে পেজগুলো অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান টাস্কফোর্স প্রধান। 710টি বুথের মাধ্যমে সময় 1 ঘন্টা বাড়িয়েছি, 8 ঘন্টার মধ্যে দিয়ে আমরা সকলের নির্বিঘ্নে আমরা ভোট গ্রহণ করতে পারবো। মিফতাক আলী, মাই টিভি, ঢাকা।